চিংড়ি মাছ দিয়া আমি ইয়া দিয়ে রান্না করবো, পুঁই শাকের বিচি দিয়া। পুঁই শাকের বিচি আনছে আর ডিম আলু তো রান্না করবোই। এখানে এই চিংড়ি মাছের তরকারিটা রান্না করতেছি। আর আজকে কালকে রাত্রে নিয়ে আসার সময়, হসপিটাল থেকে আসার সময় এই চিংড়ির বিচি, এই পুঁই শাকের বিচি নিয়ে আসছে। এই পুঁই শাকের বিচিটা দিয়ে এই ইয়াটা দিয়ে রান্না করব। আর খাওয়া দাওয়া আজকে শেয়ার করতে পারি নাই, খাওয়া দাওয়া আজকে কোনো কিছু শেয়ার করতে পারিনি। একটু সাথে দিয়ে দিলাম একটু সিম আর আলু কাইটা, আর এই যে সিমের বিচি, এই পুঁই শাকের বিচি পাকা কাঁচা পাকা মিলানো দুইটাই। এখন এটা রান্না করব, রান্না করে পরে বাকি কাজ করব। আর আমি তো বললাম যে ঘর দুয়ার গুছাইতে পারতাছি না, অনেক দিন ধরে দৌড়াদৌড়ি করতেছি, আবার বাবারে নিয়ে হসপিটালে যাইতেছি। সব মিলে একটু করে আপনাদের সাথে শেয়ার করছি। যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর যারা দেখেন ভিডিওটি সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিবেন আমার ভিডিওটি। আর ভিডিওটি দেখার আগে লাইক দিয়ে দেখবেন, লাইক দিয়ে দেখবেন। আমি যতটুকু পারি হালকা পাতলা সবার সাথে একটু করে শেয়ার করতেছি। সবাই আমার ভিডিওটি দেখবেন, লাইক দিয়ে দেখবেন। সবার কাছে অনুরোধ রইল সবাই লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। এখন এই যে তরকারিটা কষাইতেছি, কষাইতে জল দিছি। খাওয়া দাওয়া কোনো কিছু শেয়ার করতে পারিনি আপনাদের সাথে, আগেই বলতেছি যে কোনো কিছু শেয়ার করতে পারতেছি না, মানে দৌড়ের ফে আছি এক হিসাবে। ইন্দা বাচ্চাদের পরীক্ষা, ইন্দা একজনের পর একজন অসুস্থ হয়। আল্লাহ তুমি সবারে শেফা দান করো, সবাই তাড়াতাড়ি যেন সুস্থ হয়। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমাদের ফ্যামিলির সবাই সবাই পৃথিবীর সকল মানুষ যেন সুস্থ থাকে, ভালো থাকে। আল্লাহর কাছে এই কামনা। আল্লাহ চাইলে কি না পারে বলেন? সব কিছু চাইলে আল্লাহ মুহূর্তে সেকেন্ডের ভিতরে শেষ করে দিতে পারে। আবার আল্লাহ চাইলে সব কিছু একদম এক সেকেন্ডে সবাই সুস্থ করতে দিচ্ছে। এই আমরা ওয়েটিং রুমে বসে রয়েছি, আমার বাবারে নিয়ে হসপিটালে আসছি। এটা আপনার এই হসপিটাল। আমার ছেলে কী করতেছে বসে বসে, আমার ওয়েটিং রুমে বসে রয়েছি। আর আমার বাইর বউ নিয়ে গেছে আমার বাবার ভিতরে, যে কেমোথেরাপি দেওয়ার পরে একটা দিতে হয়, সুই দিতে হয়। ওই সুইটার জন্য আসছি আমরা এখানে ধানমন্ডি ল্যাবেট হসপিটালে। এখন এখানে বসে রয়েছি, এখানে ধানমন্ডি ক্যান্সার ল্যাবেট হসপিটাল, সেইখানে বসে রয়েছি। আর এই যে আমরা হসপিটালে যাব, আমি দেখেন কি অবস্থা আমার শরীরের, কোনো না যত্ন আছে না কিছু আছে। ভিডিওটি এখান থেকে শুরু করলাম। আমি আজকে 4-5 দিন ধরে কোনো ভিডিও আপলোড দিতে পারতেছি না বা ভিডিও করতে পারতেছি না, মানে একটার পর একটা সমস্যা থাকতেছে, যায় না সমস্যাগুলি। আল্লাহ আমাদেরকে বেশি ভালোবাসে, সেই জন্য আমাদের সমস্যাগুলি বেশি হয়ে রয়েছে। এখন আমার আব্বা তো অসুস্থ, আপনারা কম বেশি জানেন, সবার কাছে শেয়ার করছি। আমার আব্বা অনেক অসুস্থ, কেমোথেরাপি দিতেছে। ওই মাঝখানে আবার আমাদের বাবা যখন গেপ যায়, যেমন 17-18 তারিখে দিছে, 18, 19, 20, তাই 3 দিন একটা কেমো দেওয়া লাগে। 3 দিন দেওয়ার পরে আব্বা আবার 9 তারিখে শুরু হবে। এই আলহামদুলিল্লাহ 2টা দিছে। এখন আল্লাহ রহমতে ভালো আছে কিছুটা। মাঝে মাঝে পেট ফাঁপায় থাকে, তারপর অসুস্থ হয়ে যায়। এটা হয় স্বাভাবিক, এইভাবে বলে কেমোথেরাপি দিলে হয়। এখন আব্বা দেশে গেছে, এখন আমার বড় নানা সবার অসুস্থ হয়েছে। তাদের জন্য দোয়া করবেন সবাই, মানে যে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। মানে হানিয়া হয়েছে পেটে, এখন এটা অপারেশন করতে হবে। সবাই দোয়া করবেন আমার বড় নশের জন্য, যেন তাড়াতাড়ি সুস্থ হয়। একটার পরে একটা বাচ্চাদের পরীক্ষাও শুরু হয়েছে, সেই জায়গায় যাওয়া লাগে। আবার বাচ্চাদের পরীক্ষাও শুরু হয়েছে, একটার পরে একটা। কী করব, আল্লাহ আমাদেরকে বেশি ভালোবাসে, সেই জন্য আমাদেরকে এইভাবে দিতেছে। আমি এখন ঘরের কাজ করতেছি, পর্দাগুলি অনেক ময়লা হয়েছে, অনেকদিন ধরে ঘরের পর্দাটা দিতে পারি না। বুয়ার আশা থাকলে হয় না, বুয়া আসে 1-1:30 বাজে। সেই জন্য আমি কী করি, পর্দাগুলি দিয়ে দিলাম সকাল সকাল, বাচ্চাদেরকে স্কুলে দিয়ে পর্দা খুলে ভিজিয়ে রাখছি গরম পানি দিয়ে। এখন পর্দাগুলি ধুইলাম। আম্মা না চা বানায় রেখে গেছে, আমার শ্বশুরে চা দিলাম।
আমি খাইলাম, আমার হাজব্যান্ড খাইলো। ওরা গেছে গা, আমি ঘর দুয়ার সব গুছাইলাম, গুছাই পর্দাটি ধুইলাম। এখন ভাত চুলাই দিছি, আর ভাত রানবো, ডাল রানবো, আর ডিম আলুর তরকারি রান্না করব। দেখি আপনাদের সাথে কতটুকু পর্যন্ত শেয়ার করতে পারি। যদি শেয়ার করতে পারি তাহলে তো দেখবো। আর আম্মা আইসা কি আনে, আম্মা না থাকলে বাজার টাজার ওরকম আসে না, না আম্মা আসবে, তারপর যদি বাজার করে তারপর আবার রান্না বান্না আয়োজন। কালকে রান্না করে তাড়াতাড়ি করে রান্না করে চলে গেছিলাম হসপিটালে। কাল পরশু দিন রাত্রে ছিলাম, কালকে সারাদিন ছিলাম, আবার রাত্রে আসছি, 11:30টার সময় বাসায় আসছি। এখন আবার আম্মা সকালে চলে গেছে, আমি এখন রান্না বান্না করতেছি। দেখি বিকালে যাইতে পারি কিনা, যদি পারি যাইতে তাহলে যাব, না হলে বাচ্চাদের পরীক্ষা তো, ওদের 24 তারিখে পরীক্ষা হওয়ার কথা বলছিল, 28 তারিখে, না 28 তারিখেরটা বলে 1 তারিখে নিছে। দেখি কবে শুরু হয়। সবাই দোয়া করবেন আমার বাচ্চাদের একদম যে ভালো হয়, ওরা যে পরীক্ষাটা ভালো মতো দিতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আসসালামু আলাইকুম।